সমুদ্র যতটা সুন্দর ঠিক তেমনই ভয়ানক। কিন্তু কি হবে যখন সেই সমুদ্র থেকে হাজার হাজার জম্বি উঠে আসবে? আজকের মুভিটা কাল্পনিক হলেও এই মুভির গল্পে প্রচুর রকমের টুইস্ট আছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে যে এটা কি দেখলাম। শেষ পর্যন্ত মানুষরা কি পারবে জম্বিদের হাত থেকে বাঁচতে? আর সমুদ্রেই বা এতগুলো জম্বি কি করে এলো? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো। আর যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে রাখো এমন দুর্দান্ত মুভি দেখার জন্য। তো বেশি পেঁচাল না বাড়িয়ে মুভির আসল গল্পে ঢোকা যাক। হ্যালো, তোমরা দেখছো AVR এক্সপ্লেইনড। আজকের মুভি জম্বি টাইটেল ওয়েভ। মুভি শুরু হয়, দেখা যায় এক গভীর সমুদ্র, কিন্তু হঠাৎ ভূমিকম্পের সৃষ্টি হয়, যার কারণে সমুদ্রের নিচে মাটি ফাটল দেখা দেয়। আর এর ফলে সেই ফাটল থেকে নীল আলো বের হয়। দৃশ্য পাল্টায়, জনকে দেখা যায় সে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ করতে এনেছিল। আর হ্যাঁ, সমুদ্রে তারা এইসবও করে। জন তার গার্লফ্রেন্ডকে এঙ্গেজমেন্ট রিংটা দিয়ে চোখটা বন্ধ করতে বলে, তবে হঠাৎ করেই জন হারিয়ে যায়। জনের গার্লফ্রেন্ড তাকে চিৎকার করে ডাকে এবং সে কিছু বুঝতে পারে না এটা কিরকম সারপ্রাইজ ছিল। কিন্তু তখনই জনের মতো লাশটা তার সামনে ভেসে ওঠে। মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরই মধ্যে মেয়েটার পিছন থেকে একটা জম্বি এসে তাকে আক্রমণ করে। দৃশ্য আবার পাল্টায়, দেখা যায় কয়েকদিন পর সমুদ্রে আরো 3 জন ঘুরতে আসে। তবে তারা জানতো না এই সমুদ্রে কি রহস্য লুকিয়ে আছে। এই 3 জনের মধ্যে এ হান্টার, যে কিনা এখানকার ম্যানেজমেন্ট, আর এ রয়, আর এ জাদা। আসলে রয় আর জাদা হানিমুনে সমুদ্রে ঘুরতে আসে এবং তারা হান্টারকে গাইড হিসেবে রাখে যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে জাদা সে একটা ক্যামেরার সাহায্যে গভীর সমুদ্রের সৌন্দর্য নিচ্ছিল, আর ওদিকে রয় সে মাছ ধরছিল। হান্টার তাদের বলে এখানকার সুন্দর পৃথিবী আর কোথাও নেই। তবে তাদেরই পাশে আরো একটা লাইভ বোট দেখা যায়, যারা সেখানে বাজি নিয়ে আনন্দ করছিল। কিন্তু বাজি ফাটানোর শব্দে রয়ের মাছ ধরা নষ্ট হয়ে যায়, যার ফলে রয় রেগে যায়। তাই হান্টার যেহেতু এখানকার ম্যানেজমেন্ট, সে তাদের কাছে গিয়ে বাজিগুলো নিয়ে নেয়। এখানে আরো 3 জনকে দেখা যায়, এ বিলেন, আর এ তার গার্লফ্রেন্ড রি, আর এ মাইক, যারা রয়দের মতনই সমুদ্রে ঘুরতে এসেছে। এরপর মার্টিন নামের একজন লোককে দেখা যায়, যে দূর থেকে দূরবীন দিয়ে সমুদ্রের নীল আলোর দিকে দেখছিল। কিন্তু কেন? আর মার্টিন নামের লোকটাই বা কে? এই সব প্রশ্নের উত্তর মুভির শেষে গিয়ে স্পষ্ট হবে। এদিকে রয়ের ছিপে বড় একটা মাছ লাগে, তাই সে ছিপটা কোনো মতে ওপরে তুলতেই একটা মৃত লাশ দেখা যায়। একটা অদ্ভুত ব্যাপার, সমুদ্রের মাঝে মানুষের লাশ কি করে এলো? রয় আর হান্টার চিন্তায় পড়ে যায়। তবে তারা লাশটাকে বোটে তোলে। এদিকে জাদা, যে সমুদ্রের গভীরে ভিডিও রেকর্ড করছিল, সেখানে দেখা যায় সমুদ্রের গভীরে নীল আলো বেরিয়েছে। ব্যাপারটা তারা কেউ বুঝতে পারে না, আর তাই জাদা ভিডিও ক্যামেরা বাইরে নিয়ে আসে। কিন্তু সেই লোকটা যাকে তারা উদ্ধার করেছিল সেই গায়েব হয়ে যায়। হঠাৎ লোকটা জাদাকে পিছন থেকে আক্রমণ করে। চিৎকার শুনে রয় ছুটে আসলেই তাকেও লোকটা হামলা করতে যায়। এদিকে হান্টার চলে আসে। হান্টার বুঝতে পারে লোকটা কোনো মানুষ নয়, সে একটা জম্বি, আর তাই সে জম্বিটাকে মেরে ফেলে। আর তারপর রয়দের কাছে ছুটে আসে, কিন্তু দেখা যায় জম্বিটা মরেনি। বোঝো ব্যাপার, জম্বিটাকে তো একটু আগেই নৃশংসভাবে মেরে ফেলা হলো। এবার তারা ভয় পেয়ে যায়। কোনো মতে রয় আর হান্টার জম্বিটাকে জলে ফেলে দেয়। এদিকে জাদা তার শেষ প্রহর গুনছিল। এরপর হান্টার তার ওয়েবকে ফোন করে, যার নাম কেনজি। সে বিশেষ এক ডাক্তার, তাই হান্টার তাকে মেডিসিন নিয়ে দ্রুত সমুদ্রের কিনারায় আসতে বলে। আর এখানে সামান্থাকে দেখা যায়, যে হান্টারের মেয়ে। কেনজি দ্রুত বাইক চালিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে হান্টার আর রয় জাদাকে সমুদ্রের কিনারায় নিয়ে আসে, যেখান থেকে তারা জাদাকে হাসপাতালে নিয়ে যাবে। কেনজি কোনো মতো তাকে ট্রিটমেন্ট করে দেয়। হান্টার কেনজিকে বলে জাদাকে জম্বি আক্রমণ করেছিল, যেটা শুনে কেনজি অবাক হয়ে যায়। সমুদ্রের মাঝে জম্বিরা কি করে এলো? একটা অবাক ব্যাপার। তারপর জাদাকে হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়, সাথে রয় যায়। আসলে সে তার বয়ফ্রেন্ড ছিল। এরই মধ্যে হান্টার পুলিশকে ডেকে নিয়ে আসে, যার নাম শেরিফ। হান্টার জানায় সমুদ্রের মাঝে সমস্যা দেখা দিয়েছে, এমনকি জলে নীল আলো দেখতে পাওয়া গেছে এবং জাদাকে সমুদ্র থেকে একটা জম্বি আক্রমণ করেছে। কিন্তু শেরিফ সেটা বিশ্বাস করে না। সে বলে, আরে ভাই, তুমি কি আমার সাথে মজা করছো? সমুদ্রে কি করে জম্বির আসতে পারে? যেহেতু শেরিফ তার কথায় বিশ্বাস করে না, তাই হান্টার শেরিফকে সমুদ্রের মাঝে নিয়ে যায়, যেটা দেখে শেরিফও চমকে যায়। সমুদ্রের মাঝে নীল আলো বেরিয়েছে, একটা অবাক ব্যাপার। সমুদ্রের মাঝে নীল আলো কি করে এলো? হান্টার জানায় এখান থেকে জম্বিরা উঠে আসে। এরপর তারা সমুদ্রের গভীরে ভিডিও ক্যামেরা পাঠায়। দেখা যায় বিশাল বড় এক জাহাজ, যেখান থেকে নীল আলো বেরিয়েছে, এবং সেই জাহাজটা বহুদিন আগে সেখানে ধ্বংস হয়েছিল। কিন্তু এরপর তারা যা দেখতে পায় সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। দেখা যায় মানুষের মতো একটা ছায়া,
যেটা জলের উপরে উঠে আসছে। শেরিফ এখনো সেটাকে সাধারণভাবেই নেয়। হান্টার শেরিফকে বলে, আপনি বুঝতে পারছেন না, ওটাই জম্বি ছিল। কিন্তু শেরিফ বিশ্বাস করেই না। ঠিক তখনই হঠাৎ জম্বিরা জল থেকে উঠে আসে এবং তাদের চারপাশ দিয়ে ঘিরে ধরে। এতক্ষণে শেরিফের জ্ঞান ফিরে আসে। সে হান্টারকে বলে, দ্রুত এখান থেকে ফিরে চলো, না হলে জম্বিরা আমাদের মেরে ফেলবে। এবং শেরিফ বাকি পুলিশদের ফোন করে বলে, সমুদ্রের বীচ বন্ধ করে দাও আর সেখানকার লোকেদের বাড়ি পাঠিয়ে দাও। কিন্তু লোকগুলো পুলিশদের কথা না শুনে জলের সামনে গিয়ে দাঁড়ায়। ওই যে কথাই বলে, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। সত্যি এই পাবলিককে বোঝানো বড়ই অসম্ভব। এরই মধ্যে সমুদ্রের জল গভীরে চলে যায়। ঠিক তখনই সেখানে সাইরেন বেজে ওঠে, যেটা কিনা সুনামির জন্য ছিল। ওদিকে হান্টার কেঞ্জিকে ফোন করে বলে, সমুদ্রে সুনামি আসতে চলেছে, তাই তার মেয়েকে সাথে রাখতে বলে। এরই মধ্যে সমুদ্রে ভয়ঙ্কর সুনামি আসতে শুরু হয়। কিন্তু যখন হান্টার পিছন দিকে তাকিয়ে দেখে, তখন সে বুঝতে পারে যে এটা সুনামি নয়, জম্বি সুনামি। এর কারণ সমুদ্রের গভীর থেকে হাজার হাজার জম্বিরা উঠে আসে। হান্টার তার বোট নিয়ে দ্রুত সামনে এগিয়ে যায়। তবে সুনামির জল তাদের ধরে ফেলে, যেটা দেখে বাকি লোকগুলো আরো ভয় পেয়ে যায়, যার কারণে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় সুনামির পর সমুদ্রের কিনারায় বহু জম্বিরা ঘোরাঘুরি করছে। আর তাই হান্টার বাকি লোকেদের সাহায্য করে। ওদিকে বিলেন আর রিকে দেখা যায়, তবে তারা জম্বিদের দেখে ভয় পেয়ে যায়, যার কারণে বিলেন আর রি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জল থেকে একের পর এক ভয়ঙ্কর জম্বিরা আক্রমণ করতে আসে। ওদিকে জম্বিরা অনেক লোকগুলোকে আক্রমণ করে, যার ফলে বহু মানুষ মারা যায়। সামান্থা আর তানি এদিকে বন্ধুদের নিয়ে গল্প করছিল। হঠাৎ করেই তারা চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর তখন তারা দেখে আশেপাশে প্রত্যেকটি জায়গায় জম্বি ছড়িয়ে পড়েছে। এখন তারা বুঝতে পেরে যায় জম্বিরা সমুদ্র থেকে বেরিয়েছে, আর তাই তারা শহরের দিকে পালিয়ে যায়। অন্যদিকে জাদা হঠাৎ জম্বিতে পরিণত হয়ে যায়, যার কারণে সে রয়কে আক্রমণ করে। কোনো মতে রয় তার প্রাণ বাঁচায়। এক এক করে জাদা হাসপাতালে সমস্ত নার্স লোকেদের আক্রমণ করে। এদিকে হান্টার আর শেরিফ সিচুয়েশন বুঝতে পেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই গাড়িতে লুকিয়েছিল বিলেন আর রি। বিলেন তাদের বলে, আমাদের সাহায্য করুন, যার ফলে আপনারা যা বলবেন আমি তাই করব। হান্টার সাহায্য করতে রাজি হয়। এরপর সে গাড়ি নিয়ে শহরে পালিয়ে যায়। ওদিকে মার্টি সমুদ্রের পাড়ে এসে একটা জম্বিকে ধরিয়ে নিয়ে যায়। একটা অবাক ব্যাপার, মার্টি জম্বিদের নিয়ে কি করবে আর এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা একটু পরে জানতে পারবো। অন্যদিকে কেঞ্জি দেখে হাসপাতালে কেউ নেই। একটু আগে যেখানে লোকজনের ভিড় ছিল সেখানে এখন কেউ নেই, তাই সে সামনে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ জাদা তাকে আক্রমণ করতে আসে, যার জন্য সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে তখনই রয়কে সে দেখতে পায়। কেঞ্জি মনে করে যেহেতু রয় জাদাকে হাসপাতালে ভর্তি করেছিল, তাই সে হয়তো ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার এদিকে তার শরীরে রক্ত মাখানো। এই জন্য কেঞ্জি তাকে একটা মাস্ক দেয় এবং তাকে দূর থেকে কথা বলতে বলে, যেটা শুনে রয় রেগে যায়। রয় বলে সে ভাইরাসে আক্রান্ত নয়। ওদিকে হান্টার সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে, কিন্তু হান্টারদের পিছু করে গোটা শহরে জম্বিরা ছড়িয়ে পড়ে। এবার কি হবে? গোটা শহরে জম্বিরা ছড়িয়ে পড়েছে। আবার ওদিকে হাসপাতালে জম্বির আক্রমণে বহু মানুষেরা জম্বিতে পরিণত হয়ে গেছে। দেখা যায় জম্বিগুলো রয় আর কেঞ্জির ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু এদিকে বিলেন লেগে যায়। সে তাদের বারবার দরজা খুলতে বলে। বোঝো ব্যাপার, জম্বিরা এমনিতেই বাইরে ঘোরাঘুরি করছে, আর তার মধ্যে দরজা খুললে জম্বিরা আক্রমণ করবে। বিলেন সেটা বোঝে না, তাই সে সবার দিকে বন্দুক তাক করে এবং বিলেন একজন পুলিশকে মেরে ফেলে। অন্যদিকে সামান্থা আর তানি বাকিদের নিয়ে সুপার মার্কেটে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও অনেক জম্বিরা লুকিয়ে ছিল এবং তাদের মধ্যে একজনকে জম্বিরা মেরে ফেলে, যার ফলে তানি একদিকে চলে আসে আর সামান্থা আর ড্যাক একদিকে থেকে যায়। এরই মধ্যে তানিকে জম্বিরা আক্রমণ করতে আসে এবং সে কোনো মতে জম্বিদের আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শেরিফ যোগাযোগের মাধ্যমে সাহায্য চায়, যদিও কেউ তাদের সাহায্য করে না। সুতরাং বাঁচার একটাই উপায়, এখন তাদের জম্বিদের সাথে যুদ্ধ করতে হবে। তাই হান্টার কম্পিউটার থেকে 350 নম্বর ধারাবাহিক কেস অ্যাপ্লাই করে এবং তারা সেফটি গার্ড আর লঞ্চার যাবতীয় যুদ্ধ করতে যা যা লাগে সবকিছু নিয়ে নেয়। তবে হান্টার বিলেনকে ভেতরেই আটকে রাখে। এরপর তারা বাইরে বেরিয়ে আসে আর জম্বিদের উপর বড় একটা লঞ্চার পাঠায়, যার কারণে বড় একটা ব্লাস্ট হয় আর এতে জম্বিরা মারা যায়। কিন্তু দেখা যায় সমুদ্রে আরো একটা জম্বি সুনামি আসছে, যেখানে হাজার হাজার জম্বিরা ছিল। তাই হান্টার আর শেরিফ গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়ে। তবে তারা রাস্তায় একটা জম্বিকে দেখে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু জম্বিটা অ্যাক্সিডেন্টের পরেও আবারও দাঁড়িয়ে যায়। মনে হচ্ছিল এরা কোনো জম্বি নয়, ভয়ঙ্কর দৈত্য। তো যাই হোক, ওদিকে সামান্থা আর ড্যাক পালিয়ে একটা গাড়ির সামনে চলে আসে এবং তারা ভেতরে কোনো মতে লুকিয়ে পড়ে। কিন্তু গাড়ির ড্রাইভার, যার নাম র্যান্ট, সেই জম্বিদের সাথে আক্রমণ করতে গিয়ে মারা যায়, যার ফলে অনেক জম্বিরা এখন তাদের ঘিরে ধরে।
এদিকে গাড়ির ইঞ্জিন চালু হচ্ছিল না, তাই তারা কোনো মতে গাড়িতে লুকিয়ে থাকে। ওদিকে তানি একটা বাংলোর সামনে এসে পৌঁছায়, কিন্তু সে বাংলোর ভেতরে যেতে পারে না। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকে। আসলে তার পিছনে জম্বিরা ধাওয়া করছে, তাই যে কোনো মুহূর্তে বাইরে থাকা মানে বিপদ। দেখা যায় এই বাংলোতে মার্টি থাকে। সে তানিকে ভেতরে ঢোকানোর আগে তাকে চেক আপ করে যে সে ভাইরাসে আক্রান্ত কিনা, আর তারপর তাকে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু সেখানেও অনেক জম্বিরা চলে আসে। এরপর তানি বাবাকে ফোন করে জানায় যে সে সুরক্ষিত আছে, জঙ্গলের মাঝে সে একটা বাংলোতে আছে, এবং তানি তার বাবাকে সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দেয়। ওদিকে বিলেন কোনো মতে হাতের লক খুলে নেয় এবং সেই বাইরে আসতেই তার গার্লফ্রেন্ড জম্বি হয়ে তাকে মেরে ফেলে। এরপর সামান্থা আর ড্যাগ বুঝতে পারে না এখন তারা কি করবে। চারদিকে জম্বিরা দাঁড়িয়ে আছে, এই জন্য ড্যাগ গাড়ির ছাদে উঠে গান গায়। আর তখনই হান্টার তার মেয়েকে সাহায্য করতে চলে আসে। কোনো মতে সামান্থা বাবার দিকে এগিয়ে যায় এবং ভয়ঙ্কর জম্বিরা ড্যাগকে সেখানেই মেরে ফেলে। এরপর সামান্থা হান্টারকে বলে যে তার মা হাসপাতালে আটকে আছে, তাই হান্টার গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। কিন্তু সামান্থা হাসপাতালের প্রত্যেকটি ঘর চিনত, তাই সে যে ঘরে যোগাযোগ করার মাধ্যম আছে সেই ঘর থেকে সে তার মাকে একটা সংকেত দেয় যে তারা এখানে সবাইকে সাহায্য করতে এসেছে। আর ওদিকে হান্টার আর সিরিপ জম্বিদের সাথে লড়াই করে। এরই মধ্যে একটা জম্বি দরজা ভেঙে সামান্থাকে আক্রমণ করতে আসে, তবে সামান্থা জম্বিটাকে কোনো মতে ভাগিয়ে দেয়। এদিকে হান্টার জম্বিদের ইলেকট্রিক শক দেয়, যার ফলে সমস্ত জম্বিরা সেখানেই মারা যায়। আর সেখান থেকে কেঞ্জিকে তারা বাঁচিয়ে নেয়। এরপর হান্টার বাংলোতে চলে আসে। তারপর ভেতরে সবাই এসে বুদ্ধি করে। হান্টার তাদের বলে জম্বিদের ইলেকট্রিক শক দিলে মারা যাচ্ছে, তাই আমাদের জম্বিদের সাথে লড়াই করতে হলে ইলেকট্রিক শক দিয়ে মারতে হবে। ওদিকে সেরিফ হঠাৎ জম্বির শব্দ শুনতে পায়, তাই সে ভেতরে গেলে জম্বি তাকে আক্রমণ করে। দেখা যায় এটাই সেই জম্বি যাকে মার্টি এনেছিল। আসলে এই জম্বিটাকে মার্টি এক্সপেরিমেন্ট করছিল যাতে সে জম্বিদের হাত থেকে বাঁচতে পারে। চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে এবং তারা কোনো মতে শেরিফকে বাঁচায়। কিন্তু তারা দেখে শেরিফের হাত আহত, সুতরাং তারা বুঝতে পারে শেরিফ আর বেশিক্ষণ বাঁচবে না। তাই হান্টার সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত এই জায়গা ছাড়বে, যে জন্য তারা সার্ভাইভ করতে সমস্ত কিছু এবং জম্বিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন্দুক আর বোমা নিয়ে নেয়। তারপর হান্টার আর কেঞ্জি জম্বিদের একটা মেশিনে এক এক করে পিছিয়ে দেয়, আর এরপর তারা অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হান্টার বাকিদের নিয়ে একটা গুহার ভেতরে প্রবেশ করে। শেরিফ বলে হান্টার তোমাকে সবকিছু করতে হবে। আসলে শেরিফ বেশিক্ষণ বাঁচবে না। সে জানায় 30 বছর আগে রিভোক ফার্মেসি নামক একটা কোম্পানি শহরে ড্রাগ প্রচার করতে চেয়েছিল, কিন্তু শহরে সিআইএফ সেই কোম্পানিকে আটকায়, যার ফলে সেই কোম্পানিটার শহরের লোকেদের প্রতি ঘৃণা জন্মায়। তবে তারা একদিন সমুদ্রের জাহাজে করে শহরের সব লোকেদের ফ্রিতে ঘুরতে নিয়ে গিয়েছিল, আর সেখানেই তাদের মেরে ফেলা হয়। আসলে এইসব ঘটনা সেই জাহাজের ছিল, যেটা কিনা সমুদ্রের নিচে তলিয়ে ছিল, যেখানে তানির মাও ছিল। আর আজ তারাই জম্বিতে পরিণত হয়ে বদলা নিচ্ছে। এটা শোনার পর সবাই চমকে যায়। তখনই সেখানে জম্বিরা চলে আসে, যার কারণে হান্টার জম্বিদের ইলেকট্রিক শক দিয়ে মারতে থাকে। আর এদিকে বাকিরা গুহার বাইরে বেরিয়ে আসে। কিন্তু হঠাৎ শেরিফ হাল ছেড়ে দেয়। আসলে সে ভেতরে ভেতরে জম্বিদের পরিণত হচ্ছিল, আর তাই শেরিফের হাতে বোমা রেখে দেওয়া হয়। যখন সে জম্বি হয়ে আক্রমণ করতে আসবে, ঠিক এই সময় বোমাটা সেখানে পড়ে যায়, যার ফলে বড় একটা ধামাকা হয় এবং বাকি জম্বিরা সেখানেই মারা যায়। এরপর তাদের মধ্যে দুভাগ হয়ে যায়, একদিকে হান্টার, সামান্থা আর কেঞ্জি, আর অন্যদিকে মার্টি, রয় আর তানি। মার্টির দল সমুদ্রের মাঝে গিয়ে বোমা বিস্ফোরণ করবে, আর হান্টারদের টিম বাকি সব জম্বিদের ইলেকট্রিক শক দিয়ে মারবে। এরপর হান্টার ইলেকট্রিক পুলের সামনে আসে, আর সে সামান্থা আর কেঞ্জিকে বুঝিয়ে দেয় যখন জম্বিরা চলে আসবে তখন হান্টার তাদের সংকেত দিবে, আর সেই সময় ইলেকট্রিক সুইচ অন করতে হবে, যে জন্য হান্টার জম্বিদের একত্রে করতে বেরিয়ে পড়ে। ওদিকে মার্টি, রয় আর তানি সমুদ্রের মাঝখানে চলে আসে এবং তারা বিস্ফোরণ করার জন্য বোমা তৈরি করছিল। তবে একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা? সব জম্বিদের এক জায়গায় আনতে হবে, কিন্তু কি করে আনবে? তাই হান্টার সেখানে মিউজিক চালায়, আর সেই মিউজিকের শব্দ শুনে সমস্ত জম্বিরা হান্টারের পিছু করতে শুরু করে। এদিকে মার্টি বিস্ফোরণ করতে জলে লাফ দেয়, আর তখনই মার্টিকে জম্বিরা আক্রমণ করে। কিন্তু হঠাৎ একটা দানবীয় জম্বি হান্টারকে আক্রমণ করে, যেটার সাথে হান্টার পেরে ওঠে না। তাই কেঞ্জি হান্টারকে সাহায্য করতে চায়। সে কোনো মতে মিউজিক চালিয়ে সমস্ত জম্বিদের একত্রে করে। ওদিকে রয় সিদ্ধান্ত নেয় সে জাহাজে বিস্ফোরণ ঘটাবে, এই জন্য তানিকে লাইফ জ্যাকেট পরিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে হান্টার কোনো মতে দানবটার মুন্ডু কেটে ফেলে, এবং ঠিক ওই সময় বাকি জম্বিরা জলের সংস্পর্শে চলে আসে। তখনই সামান্থা ইলেকট্রিক মেশিন থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয়, আর এতেই সব জম্বিরা ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। ওদিকে রয় জাহাজের নিচে বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে সব জম্বিরা মারা গেলেও সেও মারা যায়। কিন্তু বিস্ফোরণ হওয়ার ফলে সমুদ্রের জল সুনামির মতো ফুলে ওঠে, যার কারণে আবার বন্যার সৃষ্টি হয়। দৃশ্য পাল্টায়, দেখা যায় সমুদ্র আবার আগের অবস্থায়,
আর চারিপাশে জম্বিদের মৃত লাশ পড়ে আছে। শেষমেশ তানি কোনো মতে সমুদ্রের কিনারায় চলে আসে এবং তারা অনেক চেষ্টার পর জম্বিদের হাত থেকে বেঁচে ফেরে। কিন্তু হান্টার তানিকে এখন তাদের পরিবারের সদস্য বানিয়ে নেয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন একটা মুভি এক্সপ্লেন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।